নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের প্রত্যেকেরই কোনো কোনো বিষয়ের প্রতি একটু ভয়, ভীতি, আতঙ্ক কাজ করে। দেখবেন অনেকে অন্ধকারকে ভীষণ ভয় পায়, অনেকে ভূত ভীষণ ভয় পায়, অনেকে গুপ্ত শত্রু ভীষণ রকমভাবে ভয় পায়। তবে যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পছন্দ করেন এবং গ্রহগত বা নক্ষত্রগত বিভিন্ন বিষয়গুলোকে জেনেছেন, বুঝেছেন, তারা কিন্তু আমরা কয়েকটা বিষয়কে ভীষণ ভয় পাই। যেমন শনিদেবকে নিয়ে একটু আমাদের আতঙ্ক কাজ করে, কেতু বা রাহু এই নামগুলোর সঙ্গে একটু ভয় ভীতি কাজ করে। যখন শনি বা কেতু একসঙ্গে জুড়ে গিয়ে সাধু সর্প দোষ তৈরি করছে, সেটা কি সত্যি আমাদের জন্য খারাপ কোনো বার্তা বহন করে নিয়ে আসে? কি হয় যাদের এই সাধু সর্প যোগ রয়েছে? ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আলোচনা করব সেই মানুষটির সঙ্গে যে মানুষটি এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনায় পারদর্শী, অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকা, ভালো রাখা সব কিছু ডিপেন্ড করে আপনার জন্মছক। এবং আমরা অনেক সময় দেখবেন যে আমরা বলি যে ঈশ্বরের ওপর ছেড়ে দিই। কোনো কোনো সময় অনেক মানুষ এতটা কষ্ট ভোগ করে, কষ্ট করতে করতে বলে যে কপালে যা আছে তাই হবে, আর কিছু করার নেই। এইরকম পরিস্থিতি, এইরকম মুভমেন্ট তাদের মধ্যে কিন্তু শোনা যায় বা দেখা যায়। এগুলো কেন হয়? সব ক্ষেত্রে আমি আবার বলছি যে গ্রহ নক্ষত্রের খেলা। আপনার জীবনে গ্রহ নক্ষত্ররা কীভাবে, কোন জায়গায় কিভাবে খেলা করছে, সব ডিপেন্ড করবে আপনার ওই জন্ম ছকের ওপর। কারণ জন্ম ছকে যদি কোনো কারণে আপনার সাধু সর্প যোগটা যদি হয়ে যায়, তাহলে কোন ভাবে অবস্থান করছে সেই ভাবের কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে ফল প্রয়োগ করবে। কী ধরনের ফল পাবেন আপনি? কিন্তু জেনারেলি দেখা যায় যে সাধু সর্প যোগ থাকলে পারে কিন্তু ক্ষতি যখন, অর্থাৎ যখন সমস্যার মধ্যে পড়বেন, আপনি একাধিক সমস্যায় পড়বেন, মানে সেখান থেকে বেরিয়ে আসা মানে অসহনীয় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে। এতটা কষ্টদায়ক পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। আপনি দেখবেন যে যে কুলে যাচ্ছেন সে কুল ডুবে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হবে আপনার জীবনে। আপনি যেটাকে আপনি ভাবছেন যে এটাই আমার হয়তো সব শেষ সব হয়ে গেছে, এটাই আছে, আপনি যেটা ধরবেন সেটাই আপনাকে ভেঙে আপনার হাতে, অর্থাৎ আপনাকে নামিয়ে দেবে। আপনার জীবন থেকে একটা দুর্বিষহ জায়গা ধীরে ধীরে কিন্তু আপনি উপভোগ করতে থাকবেন। আপনার জীবনটা একটা সময় কষ্টদায়ক, আপনি নিজেই উপভোগ করবেন যে এই জীবন আর না থাকাই ভালো, এরকম পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। সুতরাং এটার ক্ষেত্রে কেন হয়, কি কারণে হয়, কি তার প্রতিকার প্রতিবিধান আছে, সবগুলো নিয়ে আজকের আলোচনা করব। এবং ভাবগত, আমি বারবার বলি যে 12টা ভাব রয়েছে, এই জন্মছকের 12টা ভাব আপনার ক্ষেত্রে এক এক ধরনের ফল দেবে। একটা মানুষের দেখা গেল যে দ্বিতীয় রয়েছে, তার দ্বিতীয়ের ফল দেয়। কারোর ক্ষেত্রে সপ্তমে রয়েছে, তার সপ্তমের ফল দেয়। কারোর ক্ষেত্রে দ্বাদশে রয়েছে, তার দ্বাদশের ফল দেয়। এই 12টা ভাব এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ফল দেবে। কিন্তু আবার বলছি যে এই সাধু সর্প যোগটা দুটো গ্রহের সমন্বয়ে তৈরি হয়। এবং এই দুটো গ্রহ যদি কনজাংশন অবস্থায় থাকে, কনজাংশনটা কখন বলা হয়? যদি 7 ডিগ্রির প্লাসমা, অর্থাৎ 7 ডিগ্রির মধ্যে যদি দুটো গ্রহ অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে এটা কনজাংশন তৈরি হচ্ছে। সেটা ভাবগত পরিবর্তন হতে পারে, অর্থাৎ একটা ভাবের দেখা গেলো 28 ডিগ্রিতে আছে, আর একটা ভাবের 5 ডিগ্রির মধ্যে গিয়ে অবস্থান করছে দুটো গ্রহ। তাহলেও জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু ওই সাধু সর্পযোগের প্রভাব তৈরি হয়েছে। হয়তো সাধারণ চোখে সেগুলো ধরা যায় না, কিন্তু এই সাধু সর্পযোগ দুটো গ্রহ, যেটাকে আমরা বলে থাকি, একটা শনি আর একটা হচ্ছে কেতু। শনি এবং কেতু এই দুটো যোগের কানেকশানে আপনার সাধু সর্প যোগ হয়। এবং এই সাধু সর্প যোগ এক ধরনের পূর্বজন্মের কর্মফল বলতে পারেন। পূর্বজন্মের কোনো অশুভ কর্ম করেছেন, তার জন্য তার অভিশাপ নিয়ে এই জন্মে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং আপনাকে সেই অভিশাপ, সেই জায়গা কিন্তু ভোগ করতে হবে। এবং সেই ভোগের জায়গাটা, সেই সমস্যার জায়গাটা আপনি কিছুটা রিকভারি করতে পারবেন, সেখান থেকে বেরোতে পারবেন। তার জন্য শাস্ত্রীয় কিছু প্রতিকার প্রতিবিধান আছে। আপনি সেইখান থেকে বেরোনোর জন্য আপনার জীবনে যদি যেন সেই ধরনের সমস্যা না পড়তে হয়, এতটা সমস্যা হয়তো আছে, কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসা যায় একটা জাতকের, তার সঠিক গাইডলাইন। সুতরাং এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। কোনো কোনো সময় আমি বললাম না, এতটা কষ্টদায়ক পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে, আপনি আত্মহত্যা পর্যন্ত করতে যেতে পারেন।
আরে বাবা। শনি এবং কেতু। হুম। তাই শনির ক্যারেক্টার আপনি যদি জানেন আর কেতুর ক্যারেক্টার যদি জানেন, তাহলে আপনি আপনার মধ্যে আরও এই যোগের কতটা প্রভাব আসবে আপনার জীবনে সেটা আপনি অনেকটা ক্লিয়ার হবেন। কারণ শনি সবসময় একটা সাত্ত্বিক গ্রহ। শনি কিন্তু নিষ্ঠার সঙ্গে বিচার করে, বিচারক তিনি তার জীবনের। অর্থাৎ এই যে বিচারক বললাম আর আপনার সঙ্গে বললাম কর্মফল, এই দুটোর সঙ্গে কানেকশন। অর্থাৎ আপনি আগের জন্মের কর্ম করেছেন, সেই কর্মফল আপনি ভোগ করতে পারেননি, আপনার ভোগ করার জন্য এই জন্ম দিয়েছে এবং আপনাকে ভোগ করতে হবে, সেটা শনিই দিয়ে থাকে। অর্থাৎ এই শনি বিচারকের কাজ করে। শনি খুব নিষ্ঠুর প্রকৃতির হয়, যখন নিষ্ঠুর হবে নিষ্ঠুর, কিন্তু শনি মারে না, কষ্ট দিয়ে যায়। সেই জন্য এই শনির সঙ্গে যদি ওই অশুভ অর্থাৎ এখানে কেতু যদি কানেক্টেড হয়, কেতু যার মুন্ডহীন, তার শুধু ধরটা পড়ে আছে, মুন্ডুটা নেই, সে চোখে দেখে না, তাকে যেভাবে পরিচালনা করা হয় সেইভাবে কারোর ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই এগুলো মুখে আনাটাও একটা খুব খারাপ পরিস্থিতি আমরা বলে থাকি। তাই যাই হোক, এই কেতু আর শনি এই শাপিত দোষে আপনি জীবনে দেখবেন যে আপনি সংসার করছেন, সংসার চলছে, কিন্তু আপনি অকারণে অপবাদ ভোগ করছেন, আপনি সত্যি করে এটা করতে চাননি কিন্তু হয়ে গেছে। এই ধরনের সমস্যা আপনি জীবনে চেষ্টা করছেন কিন্তু কোনো জিনিস সাকসেস পাচ্ছেন না, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে, এটা আপনার কর্মফল। এটা কি ছোটবেলা থেকে ভোগ করতে হবে গৌতম? হ্যাঁ, মানে এটা কিন্তু নির্দিষ্ট, এই যে কোনো সময় এটা কানেকশনের ওপর, আমি সেটা নিয়েও আজকের আলোচনা করবো। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ছোটবেলার থেকে একটা জাতক জাতিকা ভোগ করবে না, একটু বয়স, একটা নির্দিষ্ট বয়স আসবে তারপরে, এটা কিন্তু সবটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওই দ্বাদশ যে ভাব রয়েছে ভাবের ওপর। কারণ ছোটবেলা যদি বলি, তাহলে এখানে প্রথমেই আজকে আলোচনার যেটা রয়েছে সাধু সর্পদোষের যে কানেকশন, যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে, তাহলে তাহলে আপনি ছোটবেলায় ভোগ করবেন। কেন? কারণ দ্বিতীয়টা হচ্ছে আপনার চতুর্থের একাদশ, পড়াশোনার জায়গা, কথা বলার জায়গা, আপনি উচ্চারণ করার জায়গা, সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেবে আপনার। অর্থাৎ একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, সে প্রাইমারি থেকে যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে সময়টা, সেই সময়টার মধ্যে তার পড়াশোনার গ্যাফিলতি তৈরি হবে, পড়াশোনায় মনোযোগ থাকবে না। কখনো মায়ের তরফ থেকে ডিস্টার্ব হতে পারে, কখনো তার নিজের তরফ থেকে, তার বন্ধু সঙ্গের কারণে সমস্যা হয়ে যেতে পারে, কখনো তার দেখা যায় যে কোনো ক্ষেত্রে সে উচ্চারণ পর্যন্ত করতে শেখেনি এখনো, বা কোনো সময় দেখবেন সে শুধু পড়াশোনা করছে, সে মনে মনে পড়ছে, তার মুখস্থ হচ্ছে না, অর্থাৎ তার ব্রেনে সেটা যাচ্ছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় যদি দ্বিতীয় কোনো কারণে এই সাধু সর্প যোগ থাকে। কারণ সাধু আর সর্প, সাধু হচ্ছে, আবার বলছি, এখানে সাধুকে আমরা ইঙ্গিত করছি যেটা হচ্ছে শনিদেবকে, আর সর্প হচ্ছে যেটা হচ্ছে কেতু। আমরা অনেক সময় বলি শনিরই চালা হচ্ছে কেতু, এই শনিরই চালা, এই বিষয়টা যখনই চলে আসছে আবার অন্য লাইনে চলে যাচ্ছে। কারণ আপনি যদি, আপনার সাধু সর্প যোগ আছে, আপনি যদি আধ্যাত্মিক লাইনে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ওপর আর কেউ যেতে পারবে না। এতটা আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং আপনি যা চাইবেন সেই জিনিস করতে পারবেন যদি আধ্যাত্মিক লাইনে নিয়ে যান আপনাকে। অর্থাৎ আপনাকে আধ্যাত্মিক লাইনে যেতে হবে এবং আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং বিভিন্ন জিনিস আপনার মধ্যে ডেভেলপ করবে। এটা তো এক ধরনের প্রতিকার আমরা বলতে পারি, এটা একটা গাইডলাইন যে যদি আমার সাধু সর্প দোষ থাকে তাহলে আমাকে একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে হবে। এটাই তো ছোট ছোট গাইডলাইন। একদম, মানে আমরা হয়তো অনেকে বলে থাকি যে এই ধরনের যোগ হয়তো তার সঠিক প্রতিকার নেই, কিন্তু অনেকে বলে থাকে, কিন্তু এইগুলো সঠিক। আমি সেই জন্য বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন অবশ্যই আনতে পারে। অর্থাৎ এই যে আধ্যাত্মিক লাইনে গিয়ে আপনি কখন কোন পুজোটা করলে, কোন দেবতার পুজো করলে পারে আপনার ক্ষেত্রে উন্নতি হবে, সেটা আপনার জন্মছক কানেকশন। আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে, শনিদেব কোথায় অবস্থান করছে, শুক্র কোথায় অবস্থান করছে, লগ্ন কিভাবে কানেক্ট হয়েছে, লগ্ন কত ডিগ্রির মধ্যে আছে, আপনার রাশির যে নক্ষত্র পেয়েছে, নক্ষত্রটা কোন নক্ষত্র, কত ডিগ্রিতে আছে, এগুলোর ওপর ডিপেন্ড করবে আপনি কোন লাইনে, অর্থাৎ আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক লাইনে কোন দেবতাকে সঠিক স্মরণ করে যদি আপনি এগোতে পারেন, তাহলে আপনার জীবনে সাকসেস আসবে। তাই এখানে
যদি তৃতীয়ভাবে, যদি আমি যেমন বললাম দ্বিতীয় ভাব বললাম, লগ্ন ভাব অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ লগ্ন ভাব আপনি নিজে, এই সাধু সর্প যোগটা যদি লগ্নভাবে কানেক্ট হয়, কারুর জন্মছকে দেখা যাচ্ছে লগ্নে আছে, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন যে মাঝে মধ্যে একটু পাগলামি করবে, কথাবার্তা হয়তো একটু বেশি বলবে, আবার কখনো কখনো কথাবার্তা একদম বলে না, খুব নীরবতা পালন করে সবসময়। আবার কখনো কখনো এদের মস্তিষ্কে কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে, এটা বলা হয় যদি সাধু সর্প যোগ থাকে, লগ্নে থাকে। কিন্তু এরা আবার বলছি আধ্যাত্মিক লাইনে গেলে এদের ভীষণ উন্নতি হয়, এটা হয়। কিন্তু আবার যদি তৃতীয় হাউজে অর্থাৎ থার্ড হাউজের কানেকশন যদি পাই, থার্ড হাউজে যদি সাধু সর্প যোগ থাকে, তাহলে একটা জাতক জাতিকার মধ্যে দেখবেন যে তার পরিবার অর্থাৎ পরিবেশগত কিছু সমস্যা তৈরি হচ্ছে। একটা স্টুডেন্টের যে ছোটোবেলায় তার কী এফেক্ট হচ্ছে, এগুলো কিন্তু সব ছোটোবেলায় একটা পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে হঠাৎ করে পরিবারের কোনো একটা ঝামেলা তার পড়াশোনার জায়গাটাকে ব্যাঘাত করে দিচ্ছে। অর্থাৎ পরিবেশগত কিছু সমস্যা তৈরি হচ্ছে, তার পড়াশোনার ক্ষেত্রে বাধা, কোনো কোনো সময় 1 বছরের রেয়ার লস পর্যন্ত হয়ে যায় তৃতীয়ভাবে যদি সাধু সর্প যোগ তৈরি হয়। আর দ্বিতীয়ভাবে যেমন বললাম ছোটোবেলায় যেমন পড়াশোনার ক্ষেত্রে বাধা, তার সঙ্গে সঙ্গে বড়দের ক্ষেত্রেও যাদের আর্থিক উন্নতি হয় না, এদের অর্থ সঞ্চয় করতে পারে না, প্রচুর খরচ করে এরা। এবং এদের ক্ষেত্রে যারা হলো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শ্বশুর বাড়ির রিলেটিভরা এদেরকে কোনোভাবে কিন্তু সাহায্য করে না, কোনোভাবে এদেরকে কিন্তু মানে এরা সবসময় এদেরকে সমস্যার মধ্যেই ফেলে দেয়। শ্বশুর বাড়ির মানুষগুলো এদেরকে গুপ্ত শত্রুর মতো কাজ করে, এতটা বিপজ্জনক জায়গা তৈরি হয়। আমাদের লাইভ অনুষ্ঠানে যখন এই জন্মছকগুলো বিচার হয়, তখন কিন্তু গৌতম দা প্রত্যেকের জীবন মিলিয়ে দিতে পারে, ঠিক এই যে এভাবে প্রত্যেকটা ঘরের বোধ আলাদা আলাদা করে কিন্তু বিচার করে, প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা বিচার আছে। যেমন পঞ্চম ভাব, যেমন চতুর্থ ভাব যদি বলি, চতুর্থ থেকে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেয়। তাহলে চতুর্থ ভাব যদি ওইভাবে পীড়িত হয়, যেটা সাধু সর্প যোগ, যেটা শনি এবং কেতুর কানেকশন, তাহলে কি হবে আপনার ক্ষেত্রে, ওই যেটা মেন যে পয়েন্ট আমাদের জীবনের বেঁচে থাকার যে স্বাদ, সেই সুখ শান্তি আর সমৃদ্ধির জায়গা আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আপনি পাবেন না আপনার সুখ, আপনি আপনার ছোটোবেলায় মায়ের সহযোগিতা পাবেন না, দেখা গেলো কোনো কারণে হয়তো মা আছে কিন্তু মা আপনার থেকে দূরবর্তী জায়গায় থাকে, বা দেখা গেলো ছোটোবেলায় মা গত হয়ে গেছে, তাহলে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে এবং সুখের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বঞ্চিত হবেন। আবার পঞ্চম, আবার চতুর্থ বলা হচ্ছে একটা স্টাডি, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্টাডি করার জায়গা, পড়াশোনার জায়গা, সেক্ষেত্রেও সমস্যা আসতে পারে। তাহলে তারপরে হচ্ছে পঞ্চম স্থান, পঞ্চম স্থানে সাধু সর্প যোগ একটা জাতক জাতিকাকে তার হায়ার স্টাডির দিকে নিয়ে যায়, তার নিজস্ব জ্ঞান, তার নিজস্ব প্রতিভা, তার নিজস্ব অর্থাৎ তার আগের জন্মের কতটা সে কী জায়গায় ছিল, কি করতো, সেই পঞ্চম ভাব থেকে দেয়। তাই এই পঞ্চম ভাব যদি পীড়িত হয়, দেখা যায় যে এই সকল জাতক জাতিকা যে কোন লাইনে গেলে তার ভালো পজিটিভ জায়গা তৈরি হবে, এগুলো এই পঞ্চম থেকে দেখা হয়। কিন্তু সে ভুল স্টেপ নেয়, এই সকল জাতক জাতিকা দেখা যায় যে ভুল স্টেপ নিয়েছে, তার পড়া উচিত ছিল হয়তো টেকনিক্যাল সাইডে কোনো কিছু নিয়ে, সে চলে গেছে হয়তো সায়েন্স নিয়ে পড়ে সে মেডিকেল সেক্টরে চলে গেছে। তো এই ভুল পদক্ষেপ হয়ে যায়। কোনো কোনো সময় সন্তানের ক্ষেত্রে সন্তান আসে না, অর্থাৎ একটা জাতক জাতিকার বিবাহ করেছে, তার সন্তানটা হচ্ছে তার কিন্তু সব থেকে প্রত্যেক মায়েদের কাছে কিন্তু তার সন্তান অর্থাৎ সন্তান খুব গুরুত্বপূর্ণ। সেই সন্তান দেখা যাচ্ছে আসছে না, কোনো কারণে মিসক্যারেজ হচ্ছে, কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে, বা সন্তান এসেও সেটা থাকছে না। অর্থাৎ পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ। এবং এই সাধু সর্প যোগ থাকলে জানবেন যে আপনার ক্ষেত্রে আপনার পূর্বজন্মে আপনি কোনো সমস্যায় আপনি ভোগ করেছেন, যার জন্য হয়তো সন্তান আসছে না এই পঞ্চম ভাবের কানেকশনের কারণে। তাহলে এগুলোর প্রতিকার আমি বারবার বলছি, আপনাদের ভয় দেখাচ্ছি না, আপনার জন্মছকে আছে, আপনি জানুন আপনার সমস্যাটা কি আছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। যদি ষষ্ঠে থাকে গুপ্ত শত্রু তৈরি হয়, ষষ্ঠে থাকলে গুপ্ত শত্রু হয় এবং খুব কাছের মানুষ আপনাকে গুপ্ত শত্রুতার মধ্যে অর্থাৎ আপনাকে ক্ষতি করে, আপনাকে অনেক ক্ষেত্রে অনেক সমস্যায় ফেলে দেয়। অনেক জাতক জাতিকা দেখা গেল যে সুইসাইড পর্যন্ত করে ষষ্ঠ ভাবের কানেকশন। এবং সাধারণত এই শনি এর কেতু এর সঙ্গে যদি চন্দ্র কানেক্টেড হয়,
তাহলে এই সকল জাতক জাতিকা হঠাৎ করে যেটাকে বলা হয় যে গলায় রশ্মি দিয়ে ঝুলে যায়। আরে বাবারে। এটা এতটা প্রভাব, আমি এগুলো দেখেছি আমার জন্মছক, মানে আমি অনেক জন্মছক দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে চেম্বারগুলো রয়েছে চেম্বারেও আমি বলে দিয়েছি যে এইটাই সমস্যা, এবং সেটা অ্যাটেম্প করতে গেছে। একদম সেইগুলো সঠিক, আমি বারবার বলি এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, ঘাবড়ানোর কোনো বিষয় না। আপনারা ভাবুন এবং আপনাদের যদি এই সমস্যা থাকে তার সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। সপ্তম আমাদের কিন্তু বৈবাহিক জীবন, সপ্তম হচ্ছে আমাদের বৈবাহিক জীবন, এবং এই সপ্তমের কানেকশান যদি এই সাধু সর্প যোগ থাকে তাহলে জানবেন যে বিবাহ হতে হয় বাধা হচ্ছে, বিবাহ হচ্ছে না, কেউ কোনো মানুষ বা কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিবাহিত জীবনে, এটাও হতে পারে। আবার দেখা গেল খুব খুব কম বয়সে হঠাৎ করে বিবাহ হয়ে গেল, কিন্তু বিবাহিত জীবন কিন্তু সুখের না, ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে। সপ্তম পীড়িত হলে কিন্তু সাংঘাতিক সমস্যা, সাংসারিক উন্নতি হতেই চাইবে না, সাংসারিক জায়গা ড্যামেজ হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে সপ্তম থেকে আমরা যেটা বলি ব্যবসা, বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিজনেস পার্টনার আপনি রাখলে পরে তার জন্মছক দেখে নিতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসটা করতে শুরু করলেন, আপনি ইনভেস্ট করলেন, হয়তো আপনার বিজনেস পার্টনার সেও ইনভেস্ট করেছে, কিন্তু একটা সময় সেই আপনার টোটাল বিজনেসটা আপনার ওই বিজনেস পার্টনারের হাতে চলে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। একদম, এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একদম। এবং সে কারণে যখন আমরা জয়েন্টে বিজনেস করি, যৌথভাবে ব্যবসা করি, তখন কিন্তু আমরা বলি যে একবার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নিন, কারণ আপনার জন্মছকের সঙ্গে তার জন্মছকের কি সেরকম যোগাযোগ করাটা শুভ নাকি অশুভ সেটা দেখে নিন। আমরা আজকে সাধু সর্প দোষ নিয়ে আলোচনা করছিলাম, আমরা আলোচনায় আবারও এগোবো, কিন্তু তার মাঝে একটু বলবো এই আলোচনা কিন্তু আপনাদের আতঙ্কিত করার জন্য নয়, এই আলোচনা আপনাদের সতর্ক করার জন্য। হতেই পারে আপনার শনিকেতু এক ঘরে রয়েছে, হতেই পারে সাধু সর্প দোষ আপনার তৈরি হয়েছে, তাতে কি, যদি আপনি সচেতন থাকেন, যদি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে যদি আপনি চলেন, সঠিক যদি গাইডলাইন আপনি মেনে চলেন, তাহলে অনেক জটিল কঠিন পরিস্থিতির সাথে যুদ্ধ করার ক্ষমতা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারটিতে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে, বা 8335805241, এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করতে পারেন। আপনারা জানেন রবিবার করে উনি কিন্তু কাঁচরাপাড়া থাকেন, 2টো থেকে 6টা পর্যন্ত। অবশ্যই এইখানে যাদের যোগাযোগ করার সুবিধা তারা যোগাযোগ করবেন। সোমবার করে ব্যারাকপুরে কিন্তু চেম্বার থাকে, একেবারে স্টেশনের কাছে, 12টা থেকে 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শ্রীরামপুরে পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউতে লেক মলের একেবারে পিছনে পাচ্ছেন। আর আপনারা জানেন বুধবার এবং শনিবার করে মূলত বাইরের চেম্বার, অর্থাৎ বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, নর্থ বেঙ্গলের শিলিগুড়ি, এখানে কিন্তু চেম্বার থাকে, তাই একটু ফোন করে জেনে নেবেন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু চেম্বার থাকছে, আর শুক্রবার হাতিবাগানে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার আপনাদের জন্য রয়েছে। মাসে 2টি বৃহস্পতিবার কিন্তু আপনারা হাওড়াতে চেম্বার পাচ্ছেন। সবটাই একটু ফোন করবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে সবকটা ঘর নিয়ে ভাব নিয়ে এখনো কিন্তু আলোচনা করা কমপ্লিট হয়নি, একটু শুনবো। নিশ্চয়ই বলবো। দেখুন, আমি সপ্তম নিয়ে যেমন বললাম, সপ্তমে আরো বেশ কিছু সমস্যা তৈরি হয়। আচ্ছা, যে ডিভোর্সটা, আপনি ডিভোর্স চাইলেন কিন্তু ডিভোর্স হচ্ছে না, হ্যাঁ, এটাও একটা সমস্যা, এক বড় সমস্যা এটা। মানে ডিভোর্স আপনি চাইছেন কিন্তু ডিভোর্স হচ্ছে না, আপনার ওই কেসটা ঝুলেই থাকছে। তো সপ্তম যদি কোনো কারণে এই ধরনের পীড়িত থাকে, আমি বারবার বলছি এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করবেন। অষ্টম ভাব আমাদের আয়ু স্থান, আপনার জীবনের আপনি কত বছর বাঁচতে পারেন সব সেই অষ্টম ভাব থেকে দেয়। অষ্টম ভাব থেকে দেয় আপনি কি ধরনের সমস্যা শেষ জীবনে ভোগ করবেন, এবং সেই অষ্টম ভাবে যদি এই ধরনের কানেকশান থাকে, এই সাধু সর্পযোগ থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো দুর্যোগের মধ্যে পড়তে পারেন। এবং বলা হয় এটা সাধারণত রোড অ্যাক্সিডেন্ট, কোনো অঙ্গ পর্যন্ত হানি পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো অঙ্গ হানি পর্যন্ত হয়ে যেতে পারে, এবং তার জন্য আপনি যতদিন বাঁচবেন কষ্ট ভোগ করে যেতে হবে। এটা কিন্তু খুব সাংঘাতিক একটা যোগ অষ্টমভাবে যদি কানেকশান পায়। এবং অষ্টমভাবে যদি এটার কানেকশান পায়, অনেক ক্ষেত্রে এটা আমি জেনারেলি বললাম, এবং স্পেশালি যদি বলি মেয়েদের ক্ষেত্রে অষ্টম ভাব যদি পীড়িত হয় এবং এই সাধু সর্প যোগ থাকে, তাহলে তার একাধিক অপারেশন কানেকশান পায়, এবং বলা হচ্ছে এই লোয়ার পোর্শনে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু
অপারেশন করে বাদ পর্যন্ত দিতে হতে পারে। আচ্ছা। তাহলে এতটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। এবং এরপরে নবম ভাগ্যস্থান, আমি বারবার বলি ভাগ্য যদি সাথ দেয় আর আপনি যদি সঠিক কর্ম করেন তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই এই নবম ভাব পিতৃস্থান যেমন বলা হয়, গুরুস্থান বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যস্থান বলা হয়। তাই এই নবম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, যেটা হচ্ছে এই সাধু সর্প যোগ, তার কারণে আপনি জীবনের এই যে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা তৈরি হয়, উচ্চশিক্ষার বাধা হয় নবম স্থান। এবং এই নবম স্থান পীড়িত হলে আপনার ক্ষেত্রে আর যে জায়গাগুলো বিশেষ করে তৈরি হবে, দেখবেন যে আপনার গুরুজন যার কাছে আপনি হয়তো কোনো শিক্ষা অর্জন করতে গেছেন, আপনাকে ঠিকমতো শেখাবে না। আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনি মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, কারণ এই নবমের ঠিক 180 অ্যাঙ্গেল থার্ড হাউস কানেক্টেড হয়, তার শনির সেখানে দৃষ্টি থাকে। তাহলে সেই জন্য এই সকল জাতক জাতিকার পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে সমস্যা হয়, কারণ যখন পড়াশোনা করতে বসে তখন পরিবেশগত সমস্যা তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে কেতুর কানেকশন থাকে। এই কেতু নবম ভাবকে, এই যে আমি বললাম, যদি কোনো কারণে আধ্যাত্মিক লাইনে আপনি নিজেকে নিয়ে যেতে চান তাহলে ভীষণ উন্নতি হবে। নবম ভাবের যদি এই কানেকশন থাকে, আপনার ক্ষেত্রে আমি বলবো আপনি আধ্যাত্মিক লাইনে চলে যান, তাতে আপনার জীবনের আপনি উন্নতি দেখতে পারবেন, ভালো থাকবেন আপনি, এবং আপনার মানুষের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করবে এবং করবেন, সেটা সাকসেস পাবেন। সুতরাং নবম ভাব কিন্তু অনেক কিছু দেয়। আর দশমে যদি এই ধরনের কানেকশন থাকে তাহলে জানবেন, কারণ দশমের কিন্তু এই কানেকশন আপনার মায়ের ক্ষেত্রে চতুর্থ ভাবের কানেকশন দেয়, যেটা সুখ শান্তি সমৃদ্ধির জায়গা দেয়। এগুলো যেমন ডিস্টার্ব হবেন, তার সঙ্গে সঙ্গে দশমের কানেকশন আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রকে জটিলতা তৈরি করবে। কর্মক্ষেত্রে দেখবেন প্রচুর পরিশ্রম করছেন অনেক মানুষ, দেখবেন কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু যথাযথ আপনি কিন্তু অর্থ পাচ্ছেন না, যথাযথ মান সম্মান পাচ্ছেন না, যথাযথ আপনার যে পজিশনটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না। তাহলে এই যোগগুলো, এই সমস্যাগুলো আপনার জীবনে তৈরি করবে। আর একাদশ আমরা বলি সবসময় সাকসেস। তাই একাদশ যদি কোনোভাবে এই ধরনের সাধু সর্প যোগ কানেকশন পায়, তাহলে আপনি ছোটোর থেকে যেটা আপনার পাওয়া উচিত, আপনার জীবনে যেটা আপনি পাবেন বলে ঠিক করছেন বা নিজে নিজে যেটা ভাবেন, কোনো দিন সেটা সাকসেস হয় না। আপনি হয়তো মানে কোনো সময় ভুলে যাবেন যে এখন দিন আছে না রাত আছে, এরকম পরিস্থিতি হবে। অর্থাৎ আপনি যখন একটা জিনিস ট্রাই করতে করতে যখন দেখছেন যে কোনোভাবে সাকসেস পাচ্ছেন না, তখন রাত দিন আপনি ভুলে যাবেন। অর্থাৎ তখন মনে হবে যে দিনটাকে রাত বলি, তাহলে রাতটা দিন হবে, মানে আপনি যা বলবেন তার উল্টোটা হয়ে যাবে। তাই একাদশ খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের। সেই জন্য একাদশ যদি পীড়িত হয় একটা জাতক জাতিকার, জীবনের যেটা পাওয়া উচিত ছোটোর থেকে সেটা পায় না। আর দ্বাদশ হচ্ছে মোক্ষস্থান। এই মোক্ষস্থানে শনির কানেকশান, মোক্ষস্থানে যদি কেতুর কানেকশান থাকে, তাহলে এই জীবনে আবার বলছি তার জীবনে একটা জিনিসই করা উচিত, তার আধ্যাত্মিক লাইনে নিজেকে নিয়োজিত করা এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ের মধ্যে নিজেকে রেখে দিয়ে, কোন বিষয়, আমি আবার বলছি, আপনি কোন বিষয়ে কোন নির্দিষ্ট সাবজেক্টটাকে চুজ করবেন সেটা ডিপেন্ড করবে কোন দেবতাকে চুজ করবেন, কোন দেবতা আপনার জন্য খুব পাওয়ারফুল কানেকশন দেবে, সেটা আপনার জন্মছকের উপর কানেকশন করবে। কিন্তু জেনে রাখুন, যদি মোক্ষস্থান অর্থাৎ দ্বাদশ স্থানে যদি কোনো কারণে শনি কেতুর কানেকশন থাকে, তাহলে আপনি আপনার বৈবাহিক জীবনে না গিয়ে আপনি আধ্যাত্মিক লাইনে যান, কারণ বৈবাহিক জীবন আপনার জন্য না। আপনার ক্ষেত্রে আমাদের দ্বাদশ ভাব আরও কিছু দেয়, যেটা হচ্ছে শয্যার সুখের জায়গা, সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। সেই জন্য এই নির্দিষ্ট পয়েন্টগুলো আপনি যদি মেনে চলেন, আপনার জীবনে অবশ্যই সাকসেস পাবেন আপনি। সাধু সর্প দোষ নিয়ে আমরা তো আলোচনা করলাম, কিন্তু এর থেকে রেহাই আমরা কিভাবে পাবো, কিভাবে আমরা জীবনে ভালো থাকতে পারবো? জীবনে অনেক সমস্যা নিয়ে মানুষ কিন্তু পৌঁছে যান গৌতমদার কাছে, এবং তার থেকে বেরোনোর পথটা কিন্তু দেখিয়ে দেন গৌতম দাই। সেরকম বহু মানুষ নিজেদের এই বক্তব্য, এই উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেছেন, আর তাদের কথা শুনবো। জানি তাদের কথা শুনলে মনোবল অনেকটা বেশি বেড়ে যায়। তাই চলুন তাদের কথা শুনি এবং আবারও পরবর্তী সময়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশ থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।